السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হজ ও উমরা পালন করার নির্দেশ। আল্লাহ তাআলা হজ এবং উমরা পালন করার যে নির্দেশ দিয়েছে এবং কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো আল্লাহ তাআলার জন্য। বান্দা যে উদ্দেশ্যে হজ করবে সেটা কেবলমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে তার ঘরের নিকট গিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলাকে ডাকা।
তার ডাকে সাড়া দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্যই মূলত হজ করতে হবে। কেউ যদি হজ এই উদ্দেশ্যে করে যে তাকে মানুষে হাজী সাহেব বলবে, এই উদ্দেশ্যে হজ করে, তাহলে তার হজ কখনো আল্লাহ তাআলার দরবার কবুল হবে না। হজের কেবলমাত্র একটাই উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার ঘরের কাছে গিয়ে তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু এই হজের ব্যাপারে বান্দাকে আহ্বান করছে, ডাকছে তার ঘরে যাওয়ার জন্য। তারা আল্লাহর ঘরের মেহমান, সেখানে গিয়ে তারা এই কথাই বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা এই কথাই বলবে সেখানে। আল্লাহ পাক দিন তাদেরকে আহ্বান করছে, সেখানে গিয়ে তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব, আমি উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, তুমি আমাকে আহ্বান করছো, তুমি আমাকে ডাকছো, তোমার ডাকে সাড়া দিয়ে আমি আজকে তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার সামনে, তোমার ঘরের কাবার আঙ্গিনা আমি উপস্থিত হয়েছি। এভাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেবে। তাহলে হজের এবং উমরার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে মহান রব্বুল আলামিনকে খুশি করা, তার ডাকে সাড়া দেওয়া। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করা আল্লাহ তাআলার জন্য। তবে ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি হজ এবং উমরা করার ক্ষেত্রে যদি তোমরা কোনো রকমের বাধাপ্রাপ্ত হও, যদি কোনো কারণে হজ করার পথে আসার সময় যদি কোনো শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হয়, এবার শত্রু একজন হোক বা এর বেশি হোক, যতজন হোক না কেন, যদি তুমি বাধাপ্রাপ্ত হও, তাহলে তোমার কি করণীয়? সে মাসালাটা আল্লাহ তাআলা বলে দিতেছে যে যখন তুমি হজ করতে যাইবা, প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সহ যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, এটা ঘটছে 6ষ্ঠ হিজরিতে। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে তিনি যখন মক্কার অভিমুখে রওনা দিলেন, প্রতিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তারা যখন বাধাপ্রাপ্ত হয়েছেন, তখন কুরাইশদের সাথে একটা চুক্তি হয়েছিল, যেটাকে হুদাইবিয়া চুক্তি নামে সম্বোধন করা হয়েছে। সেখানে এখন এই পরিস্থিতিতে ইহরাম বেঁধে যখন সাহাবায়ে কেরামরা হজ করার জন্য আসছে, এখন যদি প্রতিমধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে, এখন কি করণীয়? সে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন উহসিরতুম, যদি তোমরা শত্রু কর্তৃক এভাবে বাধাপ্রাপ্ত হও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমাদের কাছে যেটা সহজলভ্য, মানে কোরবানি করার জন্য তোমাদের কাছে যে জিনিসটা থাকে সেটাকে তোমরা কোরবানি করে দাও। মানে আগে তো এখন না, মানুষের যারা হজ করার জন্য যায়, সেখানে গিয়ে তারা এই কোরবানি করার জন্য পশু ক্রয় করে, পশু কিনি, তারপরে পশু সেখানে কোরবানি করে। আগে কিন্তু এরকম ছিল না। আগে মানে যে ব্যক্তি হজ করবে, সে নিজের পশুটা নিজের সাথে নিয়ে যাইত, নিজের যদি নিয়ে যাইতে নাও পারে, সেই এর কাছেদার থেকে কিনে নিত। এখন সে যদি দেখতেছে শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছে, তখন ওই অবস্থায় সে ব্যক্তি কি করবে? তার সাথে যেই পশুটা আছে সেটা কোরবানি করে দিবে। অথবা সে যদি তার সহজলভ্য, মানে এখন সেই পশু সাথে নিয়ে আনেনি, বরঞ্চ টাকা পয়সা নিয়ে আসছে, একটা খেয়াল ছিল যে আমি কাবার আঙ্গিনার মধ্যে, মিনার মধ্যে আমি উট কোরবানি করব, উটটা কোরবানি দিবে। কিন্তু এখন শত্রু কর্তৃক যখন বাধাপ্রাপ্ত হয়ে গেছে, এখন আর উট কোরবানি দেওয়ার তার সুযোগ নেই। তখন সেই যদি মনে চায়, সেই ছোটখাটো, মানে যেমন একটা ছাগল হইলেও সে অন্তত কি করে দিবে? কোরবানি করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছে, যখন শত্রু কর্তৃক তোমরা বাধাপ্রাপ্ত হয়ে যাও, তোমাদের সাথে ওই কোরবানি করার যে পশুটা আছে সেটা কোরবানি করে দাও। আর যদি পশু না থাকে, বা যে নিয়তে তোমরা বের হয়েছ আরো বড়, যেমন গরু অথবা উট অথবা অন্য কিছু তোমরা কোরবানি করবার নিয়ত করেছ, কিন্তু শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এখন আর পাইতেছো না, তখন তোমরা কি করবা? তোমাদের কাছে দ্বারা যেটা সহজলভ্য, যেটা তোমরা পাইবা, ওই জিনিসটাকে তোমরা কোরবানি করে দাও। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যখন তোমরা শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হইবা, তখন তোমাদের কাছে যেটা সহজলভ্য,
যেটা তোমরা সহজে পাও সেই জিনিসটা তোমরা আল্লাহ তাআলার রায়ে কি করে দাও, কোরবানি করে দাও। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করিও না, মাথা মুন্ডন করিও না হাত্তা ইয়াবলুগাল হাদি, যতক্ষণটা হাদিটা, এই হাদি বলতে কি বোঝানো হয়েছে? হাদি বলতে বোঝানো হয়েছে যে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার রায়ে উৎসর্গ করার জন্য যে পশুটাকে ওই কাবার আঙ্গিনা মিনার কাছে নিয়ে যাওয়া হয়, এটাকে হাদি বলা হয়। হাদি মানে উপটোকন, আল্লাহর রায়ে এই পশুটা উৎসর্গ করবে, আল্লাহর রাস্তায় এই পশুটাকে হাদিয়া দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহলিকু, তোমরা মাথা, ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করিও না হাত্তা ইয়াবলুগাল হাদি, যতক্ষণ না ওই যে পশুটা তোমরা কোরবানি করবা ওই পশুটা মাহিল্লা, কোরবানি করার জায়গা পর্যন্ত যতক্ষণ না যায় ফুসবো ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করিও না। এর মানে কি বুঝেছে আল্লাহ তাআলা? মানে আগে যখন কোনো পশু, যখন শত্রু কর্তৃক কোনো ব্যক্তি বাধাপ্রাপ্ত হইতো তখন তারা কি করতো, এই যে পশুটার সাথে নিয়ে আসছে কোরবানি করার জন্য, মানে হজ করার শেষে সে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, ওই পশুটা কোরবানি যখন এখানে করতে পারে না তখন তারা মিনার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে ওই পশুটাকে ফাটায় দেয়। কিভাবে ফাটায়? তার গলার মধ্যে কলাইদা, মানে এক রকমের ঘণ্টা জাতীয় হইতে পারে অথবা যে কোনো একটা জিনিস গলার মধ্যে লাগাই দেয়। যখন এই কলাইদা তাদের গলার মধ্যে লাগাই দেয় তখন মানুষে এই পশুটাকে কেউ আক্রমণ করে না, কেউ চুরি করে না, কেউ নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? যে ব্যক্তি দেখে তখন সেই বলে এই পশুটা আল্লাহ তাআলার রায়ে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ তাআলার রায়ে হাদিয়া দেওয়া হয়েছে, অতএব এই পশুটাকে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি কি করতে পারবে না, এটাকে অন্যায়ভাবে চুরি করতে পারবে না, হত্যা করতে পারবে না, কোনো কিছু করার সুযোগ নাই। আর এটা সহজে চিনে, তার গলার মধ্যে যে এই গাগর ফড়িয়ে দেওয়া হয়েছে বা যে জিনিসটি, এটাকে কলাইদা বলা হয় আরবিতে, এটা ফড়িয়ে দেওয়া হয় যখন, এই ফড়িয়ে দেওয়ার পরে মানুষ দেখলে চিনে এই পশুটাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, মানে এটা কোরবানির জন্য ফাটানো হয়েছে, অতএব এই পশুটাকে কেউ কোনো অবস্থাতে কিছু করতে পারবে না। এই জন্য কোনো হাজি ব্যক্তি যখন হজ করার নিয়তে, যখন সে এই বাধাপ্রাপ্ত হয়েছে, এখন আর যাইতে পারে না, তখন সে কি করবে, তার পশুটাকে অন্যের মাধ্যমে ওই কাবার আঙ্গিনায় পাঠাই দিবে, মিনার চত্বরে পাঠাই দিবে। সে যদি না যেতে পারে এবার পাঠাই দিবে। আর যদি এরপরও কেউ না থাকে, একবারে কেউ তার সাথে নাই, যাইতে পারে না বা কিভাবে পাঠাবে কোনো ব্যবস্থা নাই, তখন তার গলার মধ্যে কলাইদা লাগাই, মানে তাকে পাঠাই দিবে। ফাটাই দেওয়ার উদ্দেশ্য সেই পশুটা যখন ওই জায়গার মধ্যে যে ফুসবে, আনুমানিক দিন গণনা করে, সময় গণনা করে যে এত সময় লাগবে সেখানে যে ফুসতে, ওই সময়টা অনুমান করে এরপরে আল্লাহ তাআলা বলছে তোমরা মাথা মুন্ডন করবে, এর আগে মাথা মুন্ডন করিও না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করিও না। হজের মধ্যে মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে হজের সর্বশেষ কাজ, মানে হজের সকল কাজকর্ম শেষ করার পরে সেই মাথা মুন্ডন করবে। এখন মাথা মুন্ডন করলে মানে তার ইহরাম বাঁধা শেষ হয়ে গেছে, ইহরামের কাজকর্ম শেষ, এখন আর তার সেই ইহরামের ভিতরে নেই। এই জন্য ইহরাম ওই পশু কোরবানির আগ পর্যন্ত ইহরাম ভঙ্গ করা যাইবে না, বাতিল করা যাইবে না। যখন কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায় পশু, যে পশুটা কোরবানি করবে, পশুটা কোরবানি করার স্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত ওই হাজি ব্যক্তি অপেক্ষা করতে হবে। সেই পশুটা যখন ওই যেখানে পশু কোরবানি করবে সেই জায়গা গিয়ে যখন ফুসবে, এরপরে সেই ব্যক্তি মাথা মুন্ডন করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাই বলছে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যে তোমরা তোমাদের মাথাগুলা মুন্ডন করিও না যতক্ষণ না কোরবানিকৃত যে পশু হাদিয়া দেওয়ার, আল্লাহর রাস্তায় হাদিয়া দেওয়ার যে পশুটা, ও টোকন হিসাবে যে পশুটা পাঠাইছ, ওই পশুটা যতক্ষণ না তার জায়গায় না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো।
যখন ওই পশুটা জবাইয়ের স্থানে ফুঁসবে এরপরে তোমরা তোমাদের মাথা মুন্ডন করো। আর এটা হচ্ছে হজের সর্বশেষ কাজ, মাথা মুন্ডন করা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে যায়, আও বিহি আযান মির রাসিহি ফিদিয়াতুন, অথবা তার মাথার মধ্যে এরকম কোনো ব্যাধি দেখা দেয়, মারাত্মক ব্যাধি দেখা দিয়েছে, যেমন উকুনের কারণে তার পুরা মাথা একবার ক্ষতবিক্ষত হয়ে গেছে, অথবা সে এইভাবে কোনো কারণে আক্রান্ত হয়ে গেছে, তাহলে ওই অবস্থা সে কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। এখন মানে সে এখন এই মাথা মুন্ডন করলে হজের কাজকর্ম শেষ, কিন্তু যে কোনো কারণে সে এখন ওই মাথা মুন্ডন করা লাগতেছে, মানে এখন সে মাথা মুন্ডন করতে হবে, তাহলে ওই অবস্থায় যেদিন উকুনের কারণে অথবা কোনো কারণে সে যদি এখন চুল ফালাই দেওয়া লাগে, তাহলে হজের কাজটা এখনো শেষ হয় না, কিন্তু সেই বাধ্য হয়ে রোগের কারণে সেই মাথার চুলগুলা ফালাই দেওয়া লাগবে, তখন ওই অবস্থা সে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিবে কি দি? মিং সিয়ামি, সে রোজা রাখি। এক নম্বরে সে রোজা রাখি এই যে ভুল ত্রুটি হয়েছে সেটার ভুল ত্রুটিটা পূরণ করবে। 2 নম্বর বলছে আও সাদাকাতিন, অথবা সদকা দিবে। 3 নম্বর বলছে আও নুসুকিন, অথবা কোরবানি করবে। 3টা জিনিসের কথা বলছে, মানে রোগের কারণে সেই হজ করতে পারেনি, হজের কাজটা পুরোপুরি শেষ করতে পারেনি, রোগ আক্রান্ত হয়েছে, কঠিন রোগ আক্রান্ত হয়েছে, অথবা সেই মাথার মধ্যে এমন দুরাগ্য ব্যাধি আক্রান্ত হয়েছে খুবই কষ্ট বা যন্ত্রণাদায়ক, যেমন উকুনে তার পুরা মাথাকে ক্ষতবিক্ষত করে ফেলাইছে, এরকম অবস্থায় যদি সে চুল ফালাই দেওয়া লাগে বা মাথা মুন্ডন করা লাগে, তখন হজের কাজটা এখনো শেষ হয়নি, এর আগে যদি এরকমের পরিস্থিতির শিকার হয়, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 3টা অপশন রাখছে। সে ফিদিয়া দিবে। 1 নম্বরে ফিদিয়া দিবে সে সিয়াম মানে রোজা রাখবে, আও সাদাকাতিন, অথবা সদকা দিবে, আও নুসুকিন, অথবা কোরবানি করবে। এই 3টার একটা সে গ্রহণ করতে পারবে। যদি সে সদকা দেয়, তাহলে সে কি করতে হবে? অর্ধসা পরিমাণ 6 জন ব্যক্তিকে দিতে হবে, মানে 1.5 কেজি ওজন, 1.5 কেজি পরিমাণ জিনিস এভাবে 6 জনকে দিতে হবে। যে পণ্যটি সে এবার সদকা হিসাবে নির্বাচন করে সেটা 1.5 কেজি করে দিতে হবে, একজনকে, মোট 6 জনকে দিতে হবে। ফাইজা আমিনতুম, যদি সেই ব্যক্তি অতঃপর সে যখন নিরাপদ হয়ে যাবে বা সুস্থতা লাভ করবে, সে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জ, তাহলে সে হজ ও উমরা একসাথে একত্রে আদায় করবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, এবং তার কাছে যেটা সহজলভ্য সে জিনিসটা সেটা হাদি হিসাবে, উপটোকন হিসাবে কোরবানির জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। যদি সে সুস্থ হয়ে যায় বা নিরাপদে ওই জায়গার মধ্যে যে পৌঁছে, তখন সেই ব্যক্তি একত্রে হজ ও উমরা কি করে নিবে? আদায় করে নিবে। তবে এই ইসলামের আগে যারা এই হজ এবং উমরাকে, কাফের মুশরিকরা, তারা হজ এবং উমরাকে একত্রে পালন করা ফাহ মনে করত, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে, না, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। তবে এখানে ভিন্নতা রয়েছে। যারা এই মসজিদুল হারামের নিকটবর্তী তাদের জন্য বিধানটা একরকম, আর যারা মসজিদুল হারামের দূরবর্তী ব্যক্তি তাদের জন্য বিধানটা একরকম। কারণ যারা মসজিদুল হারামের দূরবর্তী লোক আছে, এরা হজ্জে কেরানা আদায় করবে, মানে হজ এবং উমরা দুটোটাই তারা এই একই নিয়তে একই ইহরাম দ্বারা আদায় করবে। কিন্তু যারা এই কাবা ঘরের আঙ্গিনায় হেরামের কাছে রয়েছে, তারা দুটোটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা হেরামে আদায় করবে, কেননা এটা তাদের জন্য আদায় করা সহজ। তারা একবার ইহরাম ভঙ্গ করে, একবার ইহরাম শেষ হবার পরে দ্বিতীয়বার আবার উমরার জন্য ইহরাম বাঁধবে। এরা একবার কাবার নিকটতম ব্যক্তি হিসাবে এরা যে কোনো সময় এভাবে আদায় করতে পারে। কিন্তু দূরবর্তী ব্যক্তিদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসে, তাদের জন্য তারা হজ এবং উমরা একই ইহরামে আদায় করে নেবে।
এই জন্য আল্লাহ তাআলা বলছে যে হজ এবং উমরা তোমরা কি করো, একসাথে আদায় করি না যখন তোমরা নিরাপদ হয়ে যাবে। তবে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন, যদি এই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মানে হজের যেই দিনগুলা, ওই দিনগুলোর মধ্যে যদি সেই হজের কাজকর্মগুলা পালন করতে না পারে, কোনো কারণে সে করতে পারে না, এই জন্য না করতে পারে, তখন আল্লাহ তাআলা বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতিন আইয়ামিন ফিল হজ্জ, হজের এই 3টা দিন মানে হজের 7, 8, 9 এই 3 দিন সে রোজা রাখবে। মানে হজের যে কাজগুলা এই কাজগুলো এখন ঠিক মতন আদায় করতে পারেনি, তখন সেই এটার কাফারা স্বরূপ সে প্রথমে কি করবে, 3টা রোজা রাখবে হজের আগ পর্যন্ত। এরপরে ওয়াসাবাতিন ইজা রাজাতুম, আর যখন সে ফিরে আসবে সেখানে হজ আদায় করার না করার কারণে, যে কোনো কারণে যদি সেখান থেকে ফিরে আসে, তখন এরপরে সে আরো 7টা রোজা রাখবে। এখানে দেন বলছে যে হজের রোগের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে সে এই হজের কাজকর্মগুলো আদায় করতে পারেনি, এখন রোজার সিস্টেমটা বলছে সে 10টা রোজা রাখবে। 10টা রোজার সিস্টেম বলে দিছে আল্লাহ তাআলা, যে 1 নম্বরে সে 3টা রোজা রাখবে হজের আগে, মানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3 দিন 3টা রোজা রাখবে, ওই সময় সে রাখতে হবে। তবে আর 7টা কি করবে, ওয়াসাবাতিন ইজা রাজাতুম, আর যখন সে সেখান থেকে ফিরে আসবে, ফিরে আসার পরে পরবর্তীতে বাকি 7টা রোজা রাখবে। এভাবে আল্লাহ তাআলা বলতেছে তিলকা আশারাতুন কামিলা, এভাবে সে পুরোপুরি 10টা রোজা পরিপূর্ণ করবে। এই বিধানটা দিয়ে দিছে যারা রোগাক্রান্ত হয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সে এখন হজের কাজটা পুরোপুরি সম্পাদন করতে পারেনি, তখন সে ফিদিয়া স্বরূপ এভাবে 10টা রোজা রাখতে হবে। আর সদকার কথাটা বলে দিলাম, আর কোরবানির কথা বলে দিলাম, কোরবানি সে একটা পশু কোরবানি করে দিবে। এভাবে কোনো হাজি ব্যক্তি যখন হজ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়, আর সে যখন বাধাপ্রাপ্ত হয়, আর বাধাপ্রাপ্ত হওয়ার কারণে যখন সে হজ করতে না পারে, তখন আল্লাহ তাআলা তার ক্ষেত্রে এই বিধানগুলা বলে দিয়েছেন। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা বলতেছেন এটা এই বিধানটা শুধু তাদের জন্য যারা মসজিদুল হারামের দূরবর্তী লোক, এই বিধানটা শুধু তাদের জন্যই, কিন্তু যারা নিকটতম ব্যক্তি তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য নয়, কেননা এরা যে কোনো সময় আবার ওই উমরা করে নিতে হবে, ভুল ত্রুটির কারণে এরা সংশোধন করে আবার পরিপূর্ণ করে নিতে হবে পারবে, কিন্তু যারা দূরবর্তী লোক এটা তাদের জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়ে দিছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালামু, আর জানি রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি দান অত্যন্ত কঠোর। তাহলে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা যে জিনিসটার শিক্ষা গ্রহণ করলাম সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে যদি কোনো কারণবশত শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হয়, এটা তো এখন আর বর্তমান যুগে এরকমের বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নাই। আগেকার যুগে এরকমের মানে বেশিরভাগে শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হইতো, তখন অনেকে হজ করতে পারত না। বিশেষ করে যে আল্লাহ রাসূল যখন মদিনা থেকে এই মক্কার উদ্দেশ্যে হজ করার জন্য, উমরা পালন করার জন্য যখন রওনা দিয়েছে, হুদায়বিয়া নামক জায়গার মধ্যে যখন বাধাপ্রাপ্ত হয়েছে, তখনই আল্লাহ তাআলা মূলত এই বিধানগুলা দিয়ে দিয়েছেন হজের ক্ষেত্রে। যখন তোমরা বাধাপ্রাপ্ত হবে, তোমরা কোনো হজ করতে গেলে সমস্যা পড়বে, তখন আল্লাহ তাআলা এই বিধানগুলা দিয়ে দিয়েছে। যে আল্লাহ তাআলা বলছেন যখনই তোমরা বাধাপ্রাপ্ত হইবা, কোরবানি করার জন্য যেই কোরবানির পশু নিয়ে আসছো, ওই পশুটা তোমরা ওইখানে কোরবানি করে দিবে। তবে এটা ইমাম শাফির মতে, তবে অনেক ইমাম আবু হানিফা সহ আর অনেকের মতে হচ্ছে যে এই পশু কোরবানি করার জন্য সাথে যে পশুটা নিয়েছে, ওই পশুটার গলার মধ্যে কলাইদা লাগাই দিবে, লাগাই দিয়ে ওই পশুটাকে কোরবানি যেখানে করবে মানে মিনার প্রান্তরে সেখানে পর্যন্ত পৌঁছা পর্যন্ত হাজি ব্যক্তি অপেক্ষা করতে হবে। এরপরে সে মাথা মুন্ডন করি, তারপরে হজের কাজ এইভাবে সমাধান করে ফিরে আসবে। এরপরেও যদি সে রোগ আক্রান্ত হয়ে যায়, মাথা মুন্ডন করে ফেলায়, কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছে ফিদিয়া দিবে। ফিদিয়ার জন্য 1 নম্বর বলছে রোজা রাখবে, 2 নম্বর বলছে সদকা করবে, 3 নম্বর বলছে কোরবানি দিবে।
তাহলে রোজা রাখতে হলে কিভাবে রাখবে? যে সেই কোনো কারণে এখন কোরবানির টাকা তার কাছে নাই, অথবা সেই রোগ আক্রান্ত হয়ে যাওয়ার কারণে আগে দিয়ে মাথা মুন্ডন করে ফেলাইছে, এখন এই ভুল ত্রুটির কারণে সে ব্যক্তি 10টা রোজা রাখতে হবে রোগের কারণে, মানে হজের কাজটা পরিপূর্ণভাবে সমাধান করতে পারেনি। এখন সমাধান না করার কারণে এই ভুল ত্রুটির জন্য সে ব্যক্তি 10টা রোজা রাখতে হবে। প্রথমে হজের আগে, মানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টা রোজা, আবার হজের শেষে যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে 7টা রোজা, মোটে 10টা রোজা রাখতে পারবে, মানে সে কোরবানি করতে পারে না বিদায়। অথবা আগে বাগে মাথা মুন্ডন করে ফেলাইছে, হজের যে নিয়মটা নিয়মের ব্যতিক্রম করে ফেলাইছে, এই জন্য সেই এভাবে ফিদিয়া দিবে সিয়াম দ্বারা। আর যদি সে সদকা দ্বারা দেয়, সদকা দ্বারা যদি দেয় তাহলে সেই অর্ধশা পরিমাণ 6 জন ব্যক্তিকে দিতে হবে। আর যদি কোরবানি দেয় তাহলে সেই একটা পশু আল্লাহ তাআলার রায়ে এভাবে কোরবানি করে হজের যে এরাম বাঁধার পরে তার যে ত্রুটি হয়েছে সেই ত্রুটি থেকে সে মুক্তি হতে পারবে। তাহলে আমরা যারা হজ করতে যাইব আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ লক্ষ্য করব এবং আল্লাহ তাআলার হুকুম যেভাবে দিয়েছে আমরা সেভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।